মাটিগাড়া থানার অন্তর্গত বিভিন্ন এলাকা থেকে চুরি যাওয়া এবং হারিয়ে যাওয়া ফোনের অভিযোগ দায়ের হয়েছিল মাটিগাড়া থানায়। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে মোট 30টি ফোন উদ্ধার করল মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিশ। মাটিগাড়া থানার আইসি অরিন্দম ভট্টাচার্য খোয়া যাওয়া মোবাইল ফোনগুলির প্রকৃত মালিকদের হাতে তুলে দেন। এদিন হারিয়ে যাওয়া এবং চুরি হয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে খুশি আসল মালিকেরা। রায়গঞ্জ পৌরসভা নির্বাচন যানজটমুক্ত শহর সহ একাধিক দাবিতে অভিনব আন্দোলনে সামিল হলো বিজেপির রায়গঞ্জ শহর মণ্ডল কমিটি। শহরের রাজপথে নেমে ঢেড়ি পেটালেন বিজেপির নেতৃত্ব। রবিবার রায়গঞ্জের বিদ্রোহী মোড় থেকে ঢেড়ি পেটিয়ে পদযাত্রা করেন তারা। বিজেপির শহর মণ্ডল কমিটির এই আন্দোলনকে অপ্রাসঙ্গিক বলে কটাক্ষ করলেন রায়গঞ্জ পৌরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাস। গ্রামীণ চিকিৎসকদের সংগঠন অল ইন্ডিয়া হেলথ কেয়ার প্রোভাইডার অ্যাসোসিয়েশনের চাঁচল 2 নম্বর ব্লক কমিটি তৃতীয় বার্ষিক সম্মেলন আয়োজিত হলো রবিবার। এদিন চাঁচলের মালতীপুর কমিউনিটি হলে আয়োজিত এই সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন, বিধায়ক আব্দুর রহিম বক্সি, সংগঠনের রাজ্যের প্রধান উপদেষ্টা মনোজ চক্রবর্তী, জেলা কমিটির সম্পাদক পিকু ঝা সহ অন্যান্যরা। ব্লক এলাকার প্রায় 4 শতাধিক গ্রামীণ চিকিৎসক এই সভায় অংশ নিয়েছিলেন। সম্প্রতি রাজ্য সরকার এই গ্রামীণ চিকিৎসকদের প্রাথমিক চিকিৎসা পরিষেবা প্রদানে প্রশিক্ষণের সূচনা করেছেন। প্রশিক্ষণের পাশাপাশি সুনিশ্চিত কর্মসংস্থানের দাবি জানিয়েছেন তারা। এনআরসি বিরোধী সভা তৃণমূলের। সভাটি শুরু হলো অসম বাংলা সীমান্তের জোড়াই মোড়ে। এই সভায় উপস্থিত ছিলেন এনআরসি নোটিশ প্রাপক উত্তম ব্রজবাসী, আরতি ঘোষ সহ তৃণমূলের বিধায়ক পরেশ অধিকারী, সাংসদ জগদীশ বর্মা বসুনিয়া সহ অন্যান্যরা। রক্তদান জীবনদান, 1 ফোঁটা রক্তই বাঁচিয়ে তোলে মুমূর্ষু রোগীর প্রাণ। এই বিশেষ বার্তাকে সামনে রেখে এগিয়ে এলো অল ওয়েস্ট বেঙ্গল সেলস রিপ্রেজেন্টেটিভস ইউনিয়নের রায়গঞ্জ আঞ্চলিক শাখা। এই সংগঠনের পক্ষ থেকে রবিবার রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাংকে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। 28 আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। প্রতি বছর এই দিনে রাজ্য স্তরে বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়। এই উপলক্ষে রবিবার রায়গঞ্জে অনুষ্ঠিত হল তৃণমূলের ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা। এদিন রায়গঞ্জে অবস্থিত জেলা তৃণমূল কার্যালয়ে অনুষ্ঠিত ওই সভার নেতৃত্ব দেন সংগঠনের জেলা সভাপতি রন্তু দাস। ভোটার তালিকা সংশোধনের বিষয় নিয়ে সাংগঠনিক বৈঠক করল হেমতাবাদ মণ্ডল বিজেপি। রবিবার হেমতাবাদের শালবাগান এলাকা অবস্থিত একটি বেসরকারি ভবনে সাংগঠনিক এই বৈঠক অনুষ্ঠিত হয়। গুরুত্বপূর্ণ এই বৈঠকে উপস্থিত ছিলেন হেমতাবাদ মণ্ডল সভাপতি বিপ্লব সরকার, জেলা নেত্রী সৌমিতা সরকার, মলয় কুমার দাস সহ অন্যান্য নেতৃত্ব। ভারতের কমিউনিস্ট পার্টি সিপিআই পার্টির 17তম ইটাহার ব্লক সম্মেলন অনুষ্ঠিত হল রবিবার। এদিন সংগঠনের পক্ষ থেকে ইটাহার বাগবাড়ি নির্ভয়পুর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সম্মেলনের আয়োজনে ব্লকের বিভিন্ন এলাকার নেতাকর্মী সমর্থকদের উপস্থিতিতে হাজির ছিলেন ইটাহারের প্রাক্তন বিধায়ক শ্রীকুমার মুখার্জি, রাজ্য কমিটির সদস্য সমর ভৌমিক, স্বপ্না মুখার্জি, জেলা সম্পাদক প্রদীপ সাহা, ব্লক নেতৃত্ব মাইনুল হক, অজয় চক্রবর্তী সহ অন্যান্যরা। আগামী 2026 বিধানসভা নির্বাচনকে টার্গেট করে এগোতে শুরু করল তৃণমূল। মাটিগাড়া নকশালবাড়ি বিধানসভার নকশালবাড়ি ব্লকের রকমজোতে দলীয় কর্মীদের মনোবল চাঙ্গা করতে সাংগঠনিক সভা করল শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ। ডালখোলা থানার উদ্যোগে শারদীয়া সংহতি কাপ অনুষ্ঠিত হল রবিবার। এদিন ডালখোলা হাইস্কুল ময়দানে ফুটবল খেলার শুভ সূচনা করেন ডালখোলা পুলিশ মহকুমা আধিকারিক রবিরাজ আবাস্তি। উপস্থিত ছিলেন পৌরপতি স্বদেশ চন্দ্র সরকার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্ব। দ্বিতীয় বছরের এই কাপে ডালখোলা থানা এলাকার মোট 8টি দল অংশগ্রহণ করে। রবিবার ডালখোলা হাইস্কুল ময়দানে 8টি টিমের মধ্যে 4টি ম্যাচ অনুষ্ঠিত হয় এবং 31 জুলাই এই কাপের ফাইনাল অনুষ্ঠিত হবে ডালখোলা হাইস্কুল ময়দানে। বর্তমান সমাজে যুব সমাজকে মাঠমুখী করার পাশাপাশি সাধারণের সাথে পুলিশের সুসম্পর্ক গড়ে তুলতে এই খেলার আয়োজন করা হয়েছে। মালদার ভারত বাংলাদেশ সীমান্তের মহদীপুর স্থলবন্দরে স্বর্গীয় রামচন্দ্র ঘোষ স্মরণে মহদীপুর C&F এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে রক্তদান শিবির আয়োজিত হল রবিবার। এদিনের এই শিবিরের সূচনা পর্বে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, বিধায়ক সাবিত্রী মিত্র, জেলা তৃণমূলের চেয়ারম্যান চৈতালি ঘোষ সরকার সহ অন্যান্যরা। রক্তদানের মাঝেই ভারত বাংলাদেশ সীমান্তের 0 পয়েন্টে অনুষ্ঠিত হয় বৃক্ষরোপণ কর্মসূচি। পাশাপাশি সীমান্ত এলাকায় আই লাভ মহদীপুর সেলফি জোনেরও আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ভিন রাজ্যে বাংলা ভাষীদের হেনস্থার ঘটনায় বাংলা ভাষার অপমানের বিরুদ্ধে সোচ্চার হয়েছে তৃণমূল কংগ্রেস। রাজ্য নেতৃত্বের নির্দেশে রবিবার তৃণমূলের উদ্যোগে প্রতিবাদ মিছিল আয়োজিত হল উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়ায়। এদিন চাকুলিয়ার বিভিন্ন এলাকার পথ পরিক্রমা করে এই মিছিল। উপস্থিত ছিলেন বিধায়ক মিনাজুল আরফিন আজাদ, পঞ্চায়েত সমিতির সভাপতি আনোয়ার আলম, ব্লক সভাপতি সারাফাত আলী সহ অন্যান্যরা।
মূলত বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলাভাষী শ্রমিকদের হেনস্থার ঘটনার প্রতিবাদে সোচ্চার হন মিছিলে উপস্থিত দলীয় কর্মী সমর্থকেরা। আগামী 2রা আগস্ট থেকে রাজ্য জুড়ে শুরু হচ্ছে নতুন জনমুখী কর্মসূচি আমাদের পাড়া আমাদের সমাধান। গত 22 জুলাই কর্মসূচির ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই কর্মসূচিকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে চাকুলিয়া এক বৈঠক আয়োজিত হলো রবিবার। এদিন গোয়ালপুকুর 2 নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাকক্ষে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন বিধায়ক মিনাজুল আরফিন আজাদ, পঞ্চায়েত সমিতির সভাপতি আনোয়ার আলম সহ অন্যান্যরা। সরকারি পরিষেবা এবং এলাকার সমস্যার সমাধানকে বুথ স্তরে পৌঁছে দেওয়ার বিষয়ে বিশদে আলোচনা করা হয়। পাশাপাশি এই কর্মসূচি সম্পর্কে এলাকায় প্রচারের বিষয়েও জোর দেওয়া হয়। একই দিনে নানুর দিবস পালন এবং বিজেপির শাসিত রাজ্যে পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচারের বিরুদ্ধে সরব হল তৃণমূল। রবিবার বালুরঘাট থানার সামনে অনুষ্ঠিত হয় দলের এক প্রতিবাদ সভা। এদিনের সভায় উপস্থিত ছিলেন বালুরঘাট শহর তৃণমূল সভাপতি প্রীতম রাম মণ্ডল, তৃণমূলের জেলা সহ সভাপতি সুভাষ চাকি, বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব। বিভিন্ন জায়গায় ঘুরেও পাওয়া যায়নি এবি নেগেটিভের মতো বিরল গ্রুপের রক্ত। ফলে অপারেশনের তারিখ ঠিক থাকলেও তা পিছিয়ে দিতে হয়েছে। সামাজিক মাধ্যমে এই খবর জানার পরে রোগীর প্রাণ বাঁচাতে এগিয়ে এলেন জলপাইগুড়ি সরকারি মেডিকেল কলেজের এক নার্সিং কর্মী। রবিবার জলপাইগুড়ি মেডিকেল কলেজের ব্লাড ব্যাংকে তিনি রক্তদান করেন। ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচারের প্রতিবাদে আন্দোলনে সামিল হল তৃণমূল। রবিবার কালিয়াগঞ্জে এই ইস্যুতে বিবেকানন্দ মোড় সংলগ্ন তৃণমূল পার্টি অফিস থেকে প্রতিবাদ মিছিল গোটা শহর পরিক্রমা করে।